মহিষাদল দিয়ে কলকাতার ভিক্টোরিয়া ঘুরতে গিয়ে আমাদের সাথে যে পুরো দিনটা এমন কাটবে সত্যি আশা করিনি। তো গাইস এখন আমরা টিকিট কেটে নিচ্ছি আর চলে এসেছি সামনে ভিক্টোরিয়া। আরে দাঁড়াও দাঁড়াও, একদম ডিরেক্ট ভিক্টোরিয়া দেখালে হবে? আমরা কিভাবে গেলাম সেটাও তো শেয়ার করতে হবে। তো চলো প্রথম দিয়ে তোমাদের বলি। তো সব বন্ধুরা মিলে প্ল্যান করি আমরা একদিন ভিক্টোরিয়া ঘুরতে যাবো, কারণ অনেকেরই ওটা ফার্স্ট টাইম ছিল। তাই জন্য আমরা চলে আসি মহিষাদলের সতীশ সামন্ত স্টেশনে। আর সকাল সকালই আসি, কারণ সকালবেলা ট্রেনটাই আমাদেরকে ধরতে হবে, না হলে আমরা যেতেই পারবো না। এরপরেই আমাদের ট্রেন চলে আসে আর আমরা উঠে পড়ি। আর হ্যাঁ, আমরা কিন্তু যাচ্ছি 6 জন বন্ধু মিলে। আমি আর মিষ্টি তো রয়েছি, তার সাথে বৃষ্টি, কৃষ্ণেন্দু, শান্তনু এবং ঋতু। এরপর আমাদের ট্রেন দাঁড়ায় পাঁশকুড়াতে, আর পাঁশকুড়ার চপ নাকি বিখ্যাত, তাই জন্য আমরা সবাই মিলে একটু চপ কিনে নিই। আর বাঙালিদের কাছে চপ মুড়ি তো একদম প্রিয় খাবার, আর আমার দায়িত্ব পড়েছিল চপগুলোকে মুড়িতে মাখানো। তো যাই হোক, আমরা পেপারে করে মুড়ি নিয়ে গেছিলাম যাতে সকালে টিফিনটা আমরা ট্রেনেই কমপ্লিট করে নিতে পারি। আর ট্রেনের ভিতরে আমাদের এত বোরিং লাগছিল, আমরা লুডো খেলা স্টার্ট করে দিই। আর লুডো খেলতে খেলতে আমরা চলে আসি আমাদের ফাইনাল গন্তব্য হাওড়া স্টেশন। দেন আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে আসি এখানে মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে শান্তনু কিন্তু টিকিট কেটে নিচ্ছিল প্রত্যেকে। আর টিকিট পাওয়ার সাথে সাথে আমরা প্রথমে একটু ক্যালি মারছিলাম, দেন লিফটে করে চলে আসি মেট্রোতে। আর মেট্রো ধরে আমরা চলে আসি এসপ্ল্যানেডে। আর শুধু এখানেই নয়, এরপরে আবার একটা বাস ধরতে হলো, আর বাস ধরে চলে এলাম আমরা ভিক্টোরিয়ার একদম সামনে। তো গাইস ভাবো কতগুলো আমাদেরকে মাধ্যম চেঞ্জ করতে হলো। তো গাইস এখন আমরা টিকিট কেটে নিচ্ছি আর চলে এসেছি সামনে ভিক্টোরিয়া। কৃষ্ণেন্দু এখানে ব্লগ করছে, মিষ্টি বৃষ্টি। তো আমরা সবাই আছি, আরো একজন আছে, ওরা সাইডে আছে। তো চলো এবার ভেতরে ঢুকবো। আর আমরা প্ল্যান করছিলাম যে বাইরে থেকে কিছু খাবার নিয়ে যাবো আর ওখানে বসে খাবো, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড আমাদেরকে খাবারটা বাইরেই খেতে বললো, যে ভেতরে নেওয়া যাবে না। এটা কেন জানি না, আমরা শুনেছিলাম যে ভেতরে বসে কিন্তু খাওয়া যায়। তো কেন আমাদেরকে এটা বলো, তোমরা কিন্তু কেউ জানলে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের সুবিধা হয়। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা ভেতরে ঢুকে গেছি, আর ভেতরটা কিন্তু দারুণ ছিল। আমি কিন্তু এর আগে এসেছি, কিন্তু মিষ্টির আর বৃষ্টির অনেকেরই এটা ফার্স্ট টাইম ছিল, যার জন্য আরো সবাই খুব এক্সাইটমেন্টে ছিল। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকেও দেখাই কেমন কি জিনিসগুলো রয়েছে। কিন্তু তার আগে দাঁড়াও, মেয়েরা এসছে আর ছবি তুলবে না, তা কি করে হয়? কৃষ্ণেন্দু সবাই ছবি তুলে দিচ্ছিল। দেন ফটোশুট করে আমরা ভেতরে যাবার তখনই ঘটে যায় আমাদের সাথে পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমরা কিন্তু একটা করে ছাতা আনছিলাম, তাই একটা ছাতায় দুজনকে ঢুকতে হচ্ছিল, যার জন্য আমরা কিন্তু পুরো ভিজে গেছি। তো বন্ধুরা কি আর করার, ভিজে গেছি তো ভিজে ভিজে চলে আসি আমরা একদম ভিক্টোরিয়ার ভেতরে। এন্ট্রি নিয়ে নিই, আর এন্ট্রির পরে তোমাদের মিউজিয়ামটা দেখাই চলো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, বেশিরভাগ লোক কিন্তু মিউজিয়ামের ভেতরটাতেই ছিল। আর দেখো গাইস, মার্বেল পাথর দিয়ে তৈরি, আর চারিদিকটা কত সুন্দর লাগছে, মানে আলাদাই লাগছিল দেখতে কিন্তু। আর এই যে ইনি হচ্ছেন রানী ভিক্টোরিয়া, যেনার নামেই কিন্তু এটা নামকরণ হয়েছে। আর তারপরে দেখলাম শুধু আমরা বাঙালিরা না, ফরেনাররাও কিন্তু এখানে ভিজিট করছেন দেখার জন্য। আর যেহেতু মিষ্টি বৃষ্টির এটা ফার্স্ট টাইম, ওরা চারিদিকটা একটু ভিজিট করছিল, এটা ওটা দেখছিল। মেনলি ভিক্টোরিয়ার ভিতরের মিউজিয়ামে এই সমস্ত আগেকার দিনের যুদ্ধের সব সামগ্রী সংগ্রহণ করে রাখা আছে, যেমন এই যুদ্ধের সময় তলোয়ার, কামান, এইসব এখানে সংগ্রহণ করা রয়েছে। চলো এবার তোমাদের উপরতলায় নিয়ে যাই, আর উপর থেকে ভিউজটা দেখো গাইস, দারুণ লাগছিল। এরপর চলে আসি এখানে উপরতলার মিউজিয়ামটায়, আর এখানে কিন্তু নানা রকম জিনিস ছিল। এখানে স্ক্রিনে কিন্তু স্বাধীনতার ভিডিও দেখাচ্ছিল, আর এখানে রয়েছে পতাকা। তো উপরটাও কিন্তু দারুণ। তো ভেতরটা ঘোরার পরে আমরা কিন্তু বেরিয়ে যাই, আর এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। তো ভিক্টোরিয়ার লুকটা দেখো, জাস্ট বাইরে থেকে দারুণ লাগছে। এখানে ফটোশুটও দারুণ হবে। তো এরপরে অনেক ফটো ভিডিও করে নিলাম, তোমরা অবশ্যই আমাদের পেজে দেখে নিয়েছো এতদিনে। আর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের অনেক টাইম চলে গেছিল, তাই জন্য এবার আমাদের যেতে হবে বাড়ি। তো পুরো ভিডিওটা যারা দেখলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা কতবার ভিক্টোরিয়া এসেছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। তো দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।